হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক দেখব। একদম বেসিক লেভেলের কিছু কনসেপ্ট আছে যেগুলো আয়ত্ত করলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে। তাই ক্লাসটি মন দিয়ে দেখো এবং ক্লাসটি থেকে নতুন যা কিছু শিখবে তা অবশ্যই কিন্তু নোট করে রাখবে। নোট করাটা খুব প্রয়োজন, না হলে কিন্তু ক্লাস শেষে তোমরা ভুলে যাবে। তো আজকের প্রশ্নটা দেখো, a number is increased by 16.23%, then the number becomes 1400. Find the original number. বাংলাটা দেখো, একটি সংখ্যা 16.23% বৃদ্ধি করলে সংখ্যাটি 1400 হয়, আসল সংখ্যাটি কত হবে? দেখো, গত ক্লাসে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বই থেকে শতকরা চ্যাপ্টারের প্রথম অনুশীলনটা আলোচনা করা হয়েছিল। তো সেখানে অলরেডি এই কনসেপ্টটা আমি আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও। কোনো একটা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমটা দেখো, হাফ আছে, সেটা হলো 50%। 1/3 মানে কত? 33.33% অথবা 33.13%। 1/4 মানে 4/1 অর্থাৎ 25%। 1/5 মানে কত? 20%। 1/6 মানে কত? 16.66 অথবা 16.23%। এটা খুব ইম্পর্টেন্ট। 1/7 মানে 14.28 অথবা 14.27%। 1/8 মানে 12.5। 1/9 মানে কত? 11.11 অথবা 11.19%। 1/10 মানে তো সবাই জানো 10%। আর 1/11টাও জেনে রাখো 9.09% অথবা 9.11%। এই 1/9 এবং 1/11 এই দুটো যেন গুলিয়ে ফেলো না। দেখো, 1/9টাকে পার্সেন্টেজ কিভাবে করব? ইন্টু 100 দেব। এবার 9 দিয়ে ভাগ করে দেখো। প্রথমে 9 1 9 9 1 9 99 হচ্ছে, কত পড়ে থাকছে? 1। কত দিয়ে ভাগ করেছিলেন? 9। তাহলে 11.19%। আর 1/11কে পার্সেন্টেজ করলে কত হবে? 11 9 99, ভাগশেষ কত? 1, ভাজক কত? 11। এই দুটো পার্সেন্ট তোমরা গুলিয়ে ফেলো না। আরেকটা যেটা মনে রাখতে বললাম সেটা হচ্ছে 1/6। 1/6 মানে কত? 16.23%। তোমরা যারা গত ক্লাসটা দেখেছো তারা একটু মনে করে দেখো, 1/8 মানে কত বলেছিলাম? 12.5%। 3/8 বার করেছিলাম। 3/8 মানে কত? জাস্ট এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করছো, 3 12 36, আর হাফের সঙ্গে 3 গুণ করছো, তার মানে 1.5 হবে, অর্থাৎ 37.5%। আর 5/8 মানে কত ছিল? এটাও মুখস্থ রাখতে বলেছিলাম। 12.5কে 5 দিয়ে গুণ, 5 12 60, আর 5-এর সঙ্গে হাফ গুণ মানে 2.5, অর্থাৎ 62.5%। তো এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা বারবার যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো তাহলে অটোমেটিক কিন্তু পার্সেন্টেজ দেখলে ভগ্নাংশটা বুঝতে পারবে, অথবা যদি ভগ্নাংশটা দেখো তার পার্সেন্টেজ ভ্যালুগুলো দেখেই বুঝতে পারবে। এবার প্রশ্নে দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছিল? কোনো একটি সংখ্যা যদি 16.23% বৃদ্ধি করা হয়, সংখ্যাটি কত হয়? 1400। এবার দেখো, 16.23% মানে কত? 1/6। ভগ্নাংশে ভাগলাম। যাদের এরকম ডাইরেক্ট মনে পড়বে না তারা কি করবে? এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেবে। 16.23 মানে কত? 3 16 48 আর 2 50/3। পার্সেন্টেজের জন্য নিচে ইন্টু 100 হবে। এবার দেখো, 50 আর 100 2 কেটে দিলাম, তাহলে উপরে কত পড়ে থাকছে? 1, আর নিচে 3 2 6। আলটিমেট কিন্তু 1/6 আসছে। কিন্তু আমি তোমাদের বলবো এই মানগুলো তোমরা মুখস্থ রেখো, অনেক অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে? তাহলে কি হলো? 16.23% মানে কত? 1/6। তার মানে নাম্বারটা যদি 6 একক হয় তাকে কত একক বাড়িয়েছ? 1 একক। এবার দেখো, আমি এখানে লিখছি, প্রথমে নাম্বার কত ছিল? 6, তুমি 1 একক বাড়িয়েছো, তাহলে নতুন নাম্বার কত হলো? 7 একক বা 7 ইউনিট। এবার প্রশ্নে কার মান দেওয়া আছে? নতুন যে সংখ্যাটা হয়েছে, অর্থাৎ এই 7 ইউনিটের মানটা দেওয়া আছে কত? 1400। কত গুণ? 200 গুণ। বার করতে কত হবে? আসল সংখ্যা, অর্থাৎ এই 6 ইউনিটের মান। 7-এর ভ্যালু যদি 1400 হয়, অর্থাৎ 200 গুণ হয়,
তাহলে 6 এর ভ্যালু কত হবে? 6 ইন্টু 200, 6 2 12 আর দুটো শূন্য। চারটে অপশন দেখো, অপশন এ 1200 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমি কি করলাম, যে পার্সেন্টেজ ভ্যালুটা আছে সেটা এভাবে ভগ্নাংশে ভাঙলাম। 1 6 হলো, 6 থেকে 1 বাড়ানো হয়েছে, তাহলে নতুন সংখ্যা কত? 7। আসল সংখ্যা কত? 6। প্রশ্নে কি দেওয়া আছে? নতুন সংখ্যার মান। 7 এর ভ্যালু 1400 হলে 6 এর ভ্যালু হবে 1200। পরের প্রশ্ন দেখো, if 37 1/2% of a number is added with itself, এটা f হবে, then the number becomes 1320, find the original number। যদি একটি সংখ্যা 37.5% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তাহলে সংখ্যাটি কত হবে? 1320। আসল সংখ্যাটি কত? আগের মতোই সেম প্রশ্ন, একটু ঘুরিয়ে লিখেছে। এবার দেখো 37.5%, এটা কি দেখে তোমরা বুঝতে পারছো? এর মানটা হচ্ছে 3/8। যারা বুঝতে পারছো না, গত ক্লাসটা ভালোভাবে দেখো, যেখানে নিমেষে অঙ্ক বইয়ের শতকরা ফার্স্ট চ্যাপ্টারটা করানো হয়েছে। 1/8 মানে কত বলেছিলাম? 12.5%। 3/8 মানে 37.5%, আর 5/8 মানে 62.5%। এই তিনটে মান খুব ইম্পর্টেন্ট। তাহলে কি দেখলে? 37.5-এর মান কত বেরোলো? 3/8। অর্থাৎ সংখ্যাটি যদি 8 ইউনিট হয় তাকে কত বাড়ানো হয়েছে? 3 ইউনিট। তাহলে নতুন সংখ্যা কত হবে? 8 3 11, আর অরিজিনাল সংখ্যা কত? 8। এবার প্রশ্নে কি দেওয়া আছে? নতুন সংখ্যার মান, অর্থাৎ এই 11-র মানটা কত দেওয়া আছে? 1320। কত গুণ হচ্ছে দেখো? 13 আছে, তার মানে প্রথমে 11 1 11, 13 থেকে 2 নামলো, 22 হলো, 11 2 22 আর একটা শূন্য। তাহলে 11-র মান 1320 দেওয়া আছে, অর্থাৎ 120 গুণ দেওয়া আছে। তাহলে 8-এর মান কত হবে? 8 ইন্টু 120, 8 12 কত হয়? 96 আর একটা শূন্য। চারটে অপশন দেখো, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের অনেকেই বলছিলে এভাবে ডাইরেক্ট করাটা তোমরা বুঝতে পারছো না। তো দেখো 11 ইউনিটের মান কত দিয়েছে? 1320। 1 ইউনিটের মান কত হবে? আমি এখানে ডাইরেক্ট লিখছি 1320/11। আর 8 ইউনিটের মান কত হবে? ইন্টু 8। তাহলে 11-র সঙ্গে 1320 কত হলো? 120। 8-এর সঙ্গে 120 গুণ করলে কত হবে? 960। তো সেটাকে আমি ডাইরেক্ট করলাম। 11টা দেখলাম কত গুণ হচ্ছে? 120 গুণ। তো 8-এর মানটা 8 ইন্টু 120 960। যদি একটি সংখ্যা 12.5% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে সংখ্যাটি হয় 900। আসল সংখ্যাটি বার করো। 12.5% মানে কত? 1/8। অর্থাৎ সংখ্যাটি যদি 8 ইউনিট হয় তাকে 1 বাড়ানো হয়েছিল, অর্থাৎ নতুন সংখ্যা কত? 9। প্রশ্নে কি দেওয়া আছে? নতুন সংখ্যার মান, অর্থাৎ এই 9 ইউনিটের মান কত দেওয়া হয়েছে? 900। 100 গুণ। বার করতে কত হবে? অরিজিনাল নাম্বার। 9-এর ভ্যালু যদি 900 হয়, 8-এর ভ্যালু কত হবে? 8 ইন্টু 100, অর্থাৎ 800। চারটে অপশন দেখো, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। যদি একটি সংখ্যা 16.23% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে সংখ্যাটি হয় 4956। আসল সংখ্যাটি বার করো। 16.23% মানে কত? 1/6। অর্থাৎ সংখ্যাটি যদি 6 ইউনিট হয়, 1 ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ 7 হয়েছে। এবার প্রশ্নে কি দেওয়া আছে? এই 7 ইউনিটের মান কত? 4956। কত গুণ হচ্ছে দেখো? 7 7 49, যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে একটা শূন্য খাবে, 7 8 56, 708 গুণ। কার মান চেয়েছে? আসল সংখ্যা। আসল সংখ্যা মানে আসল সংখ্যা, অর্থাৎ 6 ইউনিটের মান চেয়েছে। এবার দেখো 7 ইউনিটের মান কত? 4956, অর্থাৎ 708 গুণ। তাহলে 6 ইউনিটের মান কত হবে? 6 ইন্টু 708, 6 8 48, এখানে বসালাম, আর 6 7 42, 42 48। অপশন দেখো, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। যদি একটি সংখ্যা 9.111% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে সংখ্যাটি হবে 240। আসল সংখ্যাটি কত? 9.111%, এটার মানে কত? 1/11। এই মানগুলো গুলিয়ে ফেলবে না, 1/9 করে দিও না জানো। দেখো 9 11 99 আর 1 100, উপরে 100 থাকতে হবে কিন্তু।
তাহলে মানটা কত পেলে 1/11, অর্থাৎ সংখ্যাটি যদি 11 ইউনিট হয় তাকে 1 ইউনিট বাড়িয়েছো অর্থাৎ 12 করেছো। তার মান দেওয়া আছে এই 12-র মানটা, 12-র মান কত 240, তার মানে 20 গুণ 12 2 24 আর 0। তার মান বার করতে হবে এই 11 ইউনিটের মান, তাহলে 11 × 20 করলে কত হয়? চারটে অপশন দেখো, 220, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। A number is increased by 22% gives 98 as result. The number is, একটি সংখ্যাকে 22% বাড়ালে ফলাফল কত হলো 98। সংখ্যাটি কত? দেখো পার্সেন্টেজের যে মানগুলো বলেছিলাম ওখানে কিন্তু 22.5% তোমরা পাবে না, ডাইরেক্ট পাবে না। তাহলে কি করবে? তোমরা এটাকে ভেঙে নিতে পারো 10% প্লাস 12.5%। 10% মানে কত? 1/10, 12.5% মানে 1/8। এবার দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ, নিচে 80 করলাম 8 10 গুণ করে, আর উপরে এখানে 8 আর এখানে 10, অর্থাৎ 8 + 10 মানে কত? 18। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটাকুটি করো, 9/40, অর্থাৎ 22.5% মানে কত পেলে? 9/40। এটার মানে কি বোঝাচ্ছে? সংখ্যাটি যদি 40 ইউনিট হয় তুমি কত বাড়িয়েছো? 9 ইউনিট। তাহলে নতুন সংখ্যাটা কত? 49। অরিজিনাল সংখ্যা কত? 40। তার মান বলে দেওয়া আছে 49। 49 ইউনিটের মান কত দেওয়া আছে? 98। কত গুণ? 2 গুণ। বার করতে কত হবে? 40 ইউনিটের মান। 49-এর ডবল যদি 98 হয়, 40-এর ডবল কত হয়? 80। এবার চারটে অপশন দেখো, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। এবার দেখো তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে যদি তোমরা এইরকমভাবে পার্সেন্টেজটাকে না ভাঙতে পারো তাহলে কি করবে? তখন আর কিছু নাই, ভগ্নাংশটাকে ভেঙে নেবে। 22 2 44 একে 45, উপরে 45 আর নিচে 2 পার্সেন্টেজের জন্য ইন্টু 100, এটা হলো। এবার 5 দিয়ে কেটে নাও, 5 9 45, 5 20 100, কত হলো? 9/40। তার মানে সংখ্যাটি 40 ইউনিট হলে বাড়ানো কত হয়েছে? 9 ইউনিট। এখন সংখ্যাটি কত? 49 ইউনিট, যার মান দেওয়া আছে 98, অর্থাৎ 2 গুণ। বার করতে কত হবে? এই 40 ইউনিটের মান, 40 × 2 মানে 80। পরের অঙ্ক দেখো, যদি একটি সংখ্যা 62% সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তবে সেটি কত হয়? 6 3 2 1। আসল সংখ্যাটি কত? এখানে কিন্তু দেখো বিয়োগ করা হয় বলেছে। এবার 62% মানে কত? এই ক্লাসে অলরেডি বলা হয়েছিল, দেখো 1/8 মানে কত? 12.5%। 3/8 মানে কত? 37.5%। আর 5/8 মানে কত? 62.5%। ক্লাসের শুরুতেই বলা হয়েছিল। তো 62.5% মানে কত হচ্ছে? 5/8। অর্থাৎ সংখ্যাটি যদি 8 একক হয়, কত একক কমিয়েছ? 5 একক। তাহলে এখন সংখ্যা কত হচ্ছে? 3 একক, যেহেতু 5 বিয়োগ করছো। আর অরিজিনাল সংখ্যা কত? 8 একক। প্রশ্নে কার মান দেওয়া আছে? নতুন সংখ্যার মান, অর্থাৎ এই 3 ইউনিটের মান দেওয়া আছে কত? 63 21। গুণ করো, কত গুণ হচ্ছে? প্রথমে 6 আছে মানে 3 2 6, 3 1 3, যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে একটা 0, আর 3 7 21। তাহলে 3-এর ভ্যালু কত দেওয়া আছে? 3 × 2107। বার করতে কি হবে? 8-এর মান। 8-এর মান 8 × 2107 করো। প্রথমে কি আছে? 7 8 56 হবে, 8 1 8, 8 2 16, 168 56। চারটে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আরও একবার বলছি কি করলাম দেখে নাও। 62% এটার মান কত? 5/8। প্রশ্নে কি বলেছে? বিয়োগ করা হয়েছে, তার মানে আগে যদি 8 ইউনিট থাকে তাকে কত বিয়োগ করেছো? 5 ইউনিট। নতুন সংখ্যা কত হবে তাহলে? 3 ইউনিট। এই 3 ইউনিটের মান কত দিয়েছে? 63 21। কত গুণ সেটা আমরা এখানে বার করে নিলাম। তাহলে 8 ইউনিটের মান কত? 8 × 2107। 7 8 56, 8 1 8, 8 2 16। পরের প্রশ্ন দেখো, যদি একটি সংখ্যার 18.2-11% সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তবে সেটি হবে 918। আসল সংখ্যাটি কত? 18.2-11%। নিচে 11 আছে মানে তোমরা খেয়াল করে দেখো
একের 11 মানে কি বলেছিলাম? 9.1%। এবার দেখো 2/11 মানে কত হচ্ছে? 9×2 = 18, আর এখানে 2/11%। তাহলে প্রশ্নে যে 18.2/11% দেওয়া আছে সেটা আর কিছুই না, 2/11 এই মানটা। তার মানে সংখ্যাটি যদি 11 ইউনিট হয় তাকে কত ইউনিট কমানো হয়েছে? 2 ইউনিট। নতুন সংখ্যা কত তাহলে? 9। অরিজিনাল সংখ্যা কত? 11। কার মান দেওয়া আছে? 9 ইউনিটের মান কত? 918। কত গুণ হচ্ছে? 9×1 = 9, পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে 0, 9×2 = 18, 102 গুণ। তাহলে 11 ইউনিটের মান কত হবে? 11 × 102। প্রথমে দেখো 11×2 = 22, আর 11×1 = 11। চারটে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। যদি একটি সংখ্যার সঙ্গে 16 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 116.23% হবে, আসল সংখ্যাটি কত? আগের মতোই প্রশ্ন, একটু ঘুরিয়ে লেখা। দেখো এটাকে আমি নাম্বার লাইনে পড়ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো সংখ্যাটি এ ছিল, কত বাড়িয়েছ? 16। তারপরে সংখ্যাটি বি হলো, এটা এ বি ধরে করলাম। এবার পার্সেন্টেজ ধরে করলে কি হবে? প্রথমে সংখ্যাটি কত ছিল? 100%, এখন কত হয়েছে? 116.23%। তাহলে বেড়েছে কত? এখান থেকে এখানে দেখেই বুঝতে পারছো কত বেড়েছে, 16.23%। তাহলে প্রশ্নে এই যে বলেছে 16 মানটা বাড়ানো হয়েছে, এটা কার মান? ওই সংখ্যা 16.23%-এর মান। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার 16.23% মানে কত? আমি এখানে লিখছি 1/6। তার মানে সংখ্যাটি যদি 6 ইউনিট হয় তুমি কত বাড়িয়েছ? 1 ইউনিট। এবার এই প্রশ্নে দেখো এই 1 ইউনিটের মান কত দেওয়া আছে? 16। কারণ 16 বাড়িয়েছে, তো 1-এর মান যদি 16 হয়, 6-এর মান কত হবে? 6 × 16, 16 গুণ। 16 কত হয়? 96। একটা অপশন দেখো, অপশন সি 96 কারেক্ট অ্যান্সার। দেখো এই নাম্বার লাইনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো দেখেই অ্যান্সার করতে পারবে। যখন দেখলে বেড়ে কত হয়েছে? 16.23% এক্সট্রা, তো এটার মানে কত? 1/6। অর্থাৎ সংখ্যাটি 6 ইউনিট হলে 1 ইউনিট বাড়ানো হয়েছে। এই 1 ইউনিটের মান কত দেওয়া আছে? 16, মানে 16 গুণ। 6 ইউনিটের মান কত হবে? 6 × 16, 96। যদি একটি সংখ্যার সঙ্গে 21 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 137.12% হবে, আসল সংখ্যাটি কত? দেখো এক্সট্রা কত বেড়েছে? 37.5%। 37.5% মানে কত? 3/8, মানে সংখ্যাটি 8 ইউনিট হলে কত বাড়িয়েছ? 3 ইউনিট। এই 3 ইউনিটের মান দেওয়া আছে 21, কত গুণ? 7 গুণ। বার করতে কত হবে? 8 ইউনিটের মান। 3-এর ভ্যালু যদি 21 অর্থাৎ 7 গুণ হয়, 8-এর ভ্যালু 8 × 7 কত হয়? 7×8 = 56। অপশন সি কারেক্ট অ্যান্সার। যদি একটি সংখ্যার সঙ্গে 64 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 157.17% হবে, আসল সংখ্যাটি কত? দেখো এক্সট্রা কত বেড়েছে? 57.17%। নিচে 7 আছে, এর মানে দেখো একটু রিকল করার চেষ্টা করো। 1/7 মানে কত বলেছিলাম? 14.27%। তাহলে দেখো 2/7 মানে কত হবে? এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো, 14×2 = 28, আর 2 দিয়ে 4/7%। 3/7 কত হবে? আবার এই 14.27 এটাকে 3 দিয়ে গুণ করো, 3×14 কত হয়? 42, 3×2 = 6/7%। এবার 4/7 কত হবে? দেখো 14.27-কে 4 দিয়ে গুণ করছো, প্রথমে কত আছে? 4×14 = 56, আর এই ভগ্নাংশটাকে যদি 4 দিয়ে গুণ করো উপরে কত হচ্ছে? 4×2 = 8, 8-এর সঙ্গে 7 ভাগ করছো, অর্থাৎ এখানে একটা 1 এক্সট্রা থাকছে। 56-কে কত হচ্ছে? 57, আর ভগ্নাংশ কত হবে? 1/7। তাহলে 57.17%, অর্থাৎ এই প্রশ্নে দেখো 57.17% মানে কত? 4/7। এই ভ্যালুগুলো বারবার প্র্যাকটিস করে তোমাদের আয়ত্ত করতে হবে, যেন দেখেই তোমরা বুঝতে পারো যে কোনটা তার মান। এবার 4/7 মানে কি? সংখ্যাটি যদি 7 ইউনিট হয় কত বাড়িয়েছ? 4 ইউনিট। তো 4 ইউনিটের মান কত দেওয়া আছে? 64। 4 × 16 = 64, মানে 16 গুণ।
তো 7 ইউনিটের মান কত হবে? 7 × 16। 16 নামটা মনে করো, 6 16 96, 7 16 112। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যদি একটি সংখ্যার সঙ্গে 24 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 118.2 এর 11% হবে। আসল সংখ্যাটি কত? এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। তোমাদের টাইম থাকছে 5 সেকেন্ড। এই টাইমের মধ্যে অঙ্কটা করতে পারলে কিনা কমেন্ট করে জানিও। এর পরের ক্লাসে পার্সেন্টেজ থেকে আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।